এক বছর ৬ মাস হয়ে গেছে। ১ বছর ৬ মাসের মধ্যে কাজ করছি মনে হয় ৬ মাস, আর ১ বছরের কাজ পাই না, ঘুরতেছি। বর্তমান আমার বিষয় লাগাইতে পারতাছি না টাকার জন্য, খুব সমস্যা আছে। একবার খাইলে ৩ বার খাওয়া হয় না, মানে এই আছে আর কি। কোনো আল্লাহ রাখছে ভালোই, এই আর কি। দেখি আল্লাহ পাক কি করে। কাম কাজ যদি আল্লাহ দিয়ে একটা ভালো মিলে তাইলে একটা ভালো। তা ভাই, আপনি যেরকম নিচে শুয়ে রয়েছেন, আপনার কষ্ট হয় না? ভাই কষ্ট হলে কিছু করার নাই, এটার নামই প্রবাস। কথা আছে না যে প্রবাসীরা টাকার মেশিন। আসলে যে কিভাবে টাকার উপার্জন করে, টাকা যে কি কষ্ট করে কামাইতে হয়, কত কিছু করতে হয়। তা ভাই, আপনি আসার পরে প্রথম দিকে মালয়েশিয়ার অবস্থা কেমন ছিল? খুব ভালো ছিল। তো ১ বছরের মধ্যে অনেক লোক আসছে, নতুন লোক, আমরাও নতুন, তারপরে আরো নতুন লোক আসছে। এই আসার পরে এই সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে মালয়েশিয়াটা। আচ্ছা, তাহলে আপনি কি এখন আল্লাহ চাইলে ৩ বেলা কি খাইতে পারেন, না খাওয়ারও সমস্যা চলে? খাওয়ারও সমস্যা চলে। আপনি কাজ যে করতে বলে না, খাইতে পারেন না, কাজ যদি নেই। আপনি যে রুমে থাকতে আছেন, এই রুমের ভাড়া কি দিতে হয় ভাই? না, রুমের ভাড়া দিতে হয় না। এটা যেন আসি, এই একদিন কাজ চলে আর ৩ দিন চলে না, এই অবস্থা আর কি বর্তমান আছে। মানে দেখা যাক আল্লাহ কি করে। তো এরকম নিচেই শুয়ে থাকেন না? হ্যাঁ, ও, নিচে শুয়ে থাকলেও তো আপনার বিছানাটা খুব সুন্দর, পরিপাটি। বিছানাটা ছিল ফার্স্টে যখন কাজ ছিল তখন কিনেছিলাম, আচ্ছা, এই আর কি। তো এখন চিন্তা ভাবনা করছেন কি আরো কিছুদিন থাকবেন মালয়েশিয়া, না দেশে চলে যাবেন? না ভাই, যে অবস্থা দেশে চলে যেতে হবে। দেশে চলে যাবেন। কি আর কর্ম, করার মতন কিছু নাই। ভাই, আপনি আসার সময় কত টাকা খরচ হয়েছিল? আমি আইছিলাম ভাই ৪,৩০,০০০ টাকা লাগছে। ভাই, আপনার লাস্ট শেষ একটা প্রশ্ন করি। আমরা শুনছি নাকি মালয়েশিয়া আসলে ভাষা জানলে বা ভালো করলে বিয়ে করা যায়, এই দেশের নাগরিক হওয়া যায়, এটা সম্বন্ধে কিছু বলেন। এটা ভাই একেবারে জুট, এটা কোনো কথার ভিতরেও নয়। এটা হলো আপনার যে একটা বিয়ে করা যায় কারা করে, যার টাকা পয়সা আছে, বিজনেস করে বা বিজনেস করার মতন সামর্থ্য আছে, তখন একটা মেয়ের প্রপোজ করলে মানে সেই মেয়েটা হয়তো এর দ্বারা গিয়ে বিজনেস করতে পারবো।